টিএসআরএ নিয়োগের ক্ষেত্রে শিথিল হলো শিক্ষাগত যোগ্যতা। এখন মাধ্যমিক উত্তীর্ণ হওয়া আবশ্যক নয়। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই টিএসআরএর ইন্টারভিউ দিতে পারে। তবে এই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে শুধুমাত্র এসটি ও এসসিদের জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের নিরাপত্তার স্বার্থে আরও দুটি টিএসআর-এর আইআর ব্যাটালিয়ন খোলা হবে। অনেক আগে অতিরিক্ত দুটি টিএসআর ব্যাটালিয়নের জন্য অনুমতি পেয়েছিল রাজ্য সরকার। নিয়ম অনুযায়ী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে চাকরি করতে হলে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। কিন্তু রাজ্যের এসটি এসসি প্রার্থীদের স্বার্থে রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করার আবেদন জানিয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায়। চিঠিতে টিএসআর-এ নিয়োগের ক্ষেত্রে এসটি এসসি প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কথা জানানো হয়। এখন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই এসটি এসসি ছেলেরা টিএসআর-এর চাকরির জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজকের দিনে উনি লেটার ইস্যু করেছেন যে ত্রিপুরার জন্য এসটি এসসিদের জন্য 10% যে কোয়ালিফিকেশন সেটা রিল্যাক্সেশন করে 8th পাস পর্যন্ত যারা রয়েছে তারা আইআর ব্যাটালিয়নে রিটেন বা ইন্টারভিউ দিতে পারে। এসটি এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কেন্দ্রীয় সরকার ইপিএফ এর পরিমাণ বাড়িয়েছে। আগে ছিল 8.5%, এখন তা বাড়িয়ে করা হয়েছে 8.65%। সরকার যে ইপিএফ সেটা 8.5 থেকে বাড়িয়ে 8.65 করে দিয়েছে। 8.5 থেকে 8.65 করে দিয়েছে। তার জন্য মোদী সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের কৃষকদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 62,000 কৃষক বাৎসরিক 6,000 টাকা করে পাওয়ার জন্য আবেদন করেছে। 18 থেকে 22 তারিখ পর্যন্ত একটা সময়সীমার মধ্যে আমাদের ফর্ম ফিল আপ চলছে। কৃষকদের বাৎসরিক 6,000 টাকা তার অ্যাকাউন্টে ডাইরেক্ট দেওয়ার ব্যবস্থা কেন্দ্র সরকারের তরফ থেকে। এই পর্যন্ত 62,000-এর কাছাকাছি ত্রিপুরাতে ফর্ম ফিল আপ হয়ে গেছে। নর্থ ইস্টে আসামের পর ত্রিপুরায় দ্বিতীয় রাজ্য সবচেয়ে হাইয়েস্ট এই পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে। মুখ্যমন্ত্রী 3টি বিষয়ের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বললেন, প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের মানুষ উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।